নমস্কার, আমি অনিমেষ শিকদার। আমি সেই জন যে আপনাদের অফুরান ভালোবাসা পেয়ে চলেছি। আমার সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আপনারা প্রাণ উজাড় করা ভালোবাসা দিচ্ছেন। আমি সত্যি আপ্লুত তার জন্য। আসলে আপনাদের সঙ্গে কথা বলতে আমার ভীষণ ইচ্ছে করে, একটু গল্প করি, কিন্তু যেটা হয় জানেন, সারা সপ্তাহ কাজের পরে যে সময়টুকু পাই সেখানে এইরকম দু তিনটে করে গান গেয়ে ফেলার চেষ্টা করি। আর কারণ রেওয়াজের সময়টাও আমার ভীষণ কম। আমার রেওয়াজ প্রতিদিন অফিস থেকে ফিরে খুব বেশি হলে 25-30 মিনিট। অফিসে যাওয়ার সময় মেট্রোতে কানে হেডফোন দিয়ে গুনগুন করে রেওয়াজ বা শোনা, যেহেতু পুরোপুরি শ্রুতি নির্ভর আমার গান। আবার অফিস থেকে ফেরার সময়ও ওরকমভাবেই শুনতে শুনতে আসা, যে কারণে বুঝতেই পারছেন কথা বলার সময় পাওয়াটাই মুশকিল, কিন্তু তাও ইচ্ছে করে। আর আজকে আপনাদের কাছে আসার কারণ কিন্তু একটা আছে, সেটা হচ্ছে আমাকে অনেক শ্রদ্ধেয় শ্রোতৃমণ্ডলী তারা আমাকে অনুরোধ করেন যে অন্বেষবাবু আপনি ভজন গাইতে পারেন। আসলে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের অনেক ভজন আছে, আর আমার মনে হয়েছে এরকমই আমি আপনাদের কাছ থেকে অনুরোধ পাওয়ার পরই আমি মীরার ভজন দুটি গিয়েছি, তুলসীদাসের ভজন আমি একটি গাওয়ার জন্য তৈরি হচ্ছি। এবং মীরার ভজন গাইতে গিয়ে আপনাদের কাছ থেকে অনুরোধ পাওয়ার পর গানটা যখন গাওয়ার চেষ্টা করতে থাকলাম, বুঝতে পারলাম যে ভজনগুলো অধিকাংশই কিন্তু একেবারে শুদ্ধ কোনো রাগের উপরে আধারিত থাকে, এবং সেই রাগের যে প্রকাশ, ভক্তির প্রকাশ, এবং যেহেতু ভজন মানে ঈশ্বরকে তো সাধনা করার মতো বিষয়, সঙ্গীত মানে ঈশ্বর সাধনা, কিন্তু ভজন গাইতে গিয়ে আমি বুঝতে পারলাম যে খুব সহজে কিন্তু ভজন গাওয়া যায় না। আর আমার যেহেতু পুরোপুরি শ্রুতি নির্ভর শিক্ষা, আমি সাধারণভাবে একটি আধুনিক গানকে যতটা কম সময়ের মধ্যে রপ্ত করতে পারি, সেখানে একটা ভজনকে ঠিকঠাকভাবে যদি তৈরি করতে চাই, সেটাতে কিন্তু বেশ বেশ সময় লাগে। কারণ একটা ভক্তি সঙ্গীত ঈশ্বরকে নিবেদন করা, সেইখানে সেই গানটির প্রতি যাতে কোনোভাবেই কোনো অবিচার না হয়ে যায়, এই বিষয়টা মাথায় রাখতে হয়। তো এরকমভাবেই আপনাদের কাছ থেকে পাওয়া অনুরোধে আমি কিছুটা সাহস করে শুরু করে ফেললাম। প্রথম ভজন গাইলাম আমার এক ভীষণ প্রিয় এবং শ্রদ্ধেয় শ্রোতা, উনি আমাকে বললেন আলিরি বলে একটি গান। তা সেই গানটা আমি যখন পেলাম তখন বুঝতে পারলাম যে গান খুব সহজে আমার পক্ষে গাওয়া সম্ভব হবে না, কিন্তু বেশ কিছুদিনের চেষ্টায় আমি ফাইনালি গানটা গিয়ে ফেলেছি, এবং সেটা উনি খুব ভালোবেসে গানটি নিয়েছেন এবং আমাকে বলেওছেন অন্বেষবাবু খুব ভালো হয়েছে, এবং আপনারা অনেকেই বলেছেন যারা শুনেছেন এই গানটা। গানটি ছিল এরকম। चित चढ़ी मेरे माधुरी मूरत, चित चढ़ी मेरे माधुरी मूरत, उर बिच आने आड़ी कब की थाड़ी पंथ निहारो, कब की थाड़ी पंथ निहारो, अपने भवन खड़ी मेरे नैना बान पड़े, मेरे नैना बान पड़े। आले रे मेरे नैना बान पड़े, मेरे नैना बान पड़े। এটি ছিল আমার প্রথম মীরার ভজন গাওয়া। তারপরে
আবার অনুরোধ পেলাম আপনাদের কাছ থেকে। প্রথম গানটি গিয়ে তো কিছুটা সাহস পেয়ে গেলাম, তারপরে আবার অনুরোধ পেলাম আপনাদের কাছে আরেকটি গান, সেটি হচ্ছে সরি करुणा सुनो शाम मेरी, करुणा सुनो शाम मेरी, मैं तो हो ही रही चेरी तेरी, करुणा सुनो शाम मेरी, करुणा सुनो शाम मेरी। খুব মিষ্টি গান এটি, জ্ঞান প্রকাশ ঘোষের সুর দেওয়া গান, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় গিয়েছেন এই মীরার ভজনে। সম্প্রতি আমি আরেকটি গান গাওয়ার জন্য চেষ্টা করছি, অনেকটাই গানটা মানে তুলতে পেরেছি বলা যায়, এবং খুব শীঘ্রই আপনাদের জন্য এই গানটি আমি গাইব। এটি তুলসী দাসের বাজার, এটিও গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় গিয়েছেন, অসম্ভব সুন্দর। এবং বললাম না যে সময়ের একটা বিষয় থাকে, এই গানটি আমি প্রথম যখন মানে গাইব বলে ঠিক করলাম, তখন দেখলাম তো কঠিন ভীষণ, তো আমাকে তো শুনতে হবে বারবার। তা অফিসের কাজে দিল্লি গেলাম, তা দিল্লি ওই উড়োজাহাজে চাপলে আমার আবার কানে ব্যথা হয়, তা এই জন্য আমি কানে হেডফোন দিয়ে এই গান শুনতে শুনতে গেলাম, তাতে করে গানটাও শোনা হলো, আমার রেওয়াজ হলো, এবং আমার যে সমস্যাটা হয় সেটি থেকেও খানিকটা নিস্তার পেলাম। দিল্লি এয়ারপোর্টে আসার সময়, ফেরার সময় যখন দিল্লি এয়ারপোর্টে বসে আছি, প্রায় চেক ইনের পরে অনেকটা সময় থাকে, 1-1.5 ঘন্টা, আমি এই গানটি তখন ওখানে বসে বসে গানের কথাগুলো লিখে ফেললাম। অর্থাৎ আমি বলতে চাইছি যে এইভাবে আমি চেষ্টা করি, সময় যেহেতু ভীষণ কম, আর আপনাদের কাছে তো আসতেই হবে, আপনাদের কাছে গান শোনাতেই হবে, এটা একটা কম্পালশন হয়ে গেছে আমার, আপনারা এত ভালোবাসা দিচ্ছেন। তো সেই জন্যই এই গানটা আমি খুব সম্প্রতি মানে শোনার পরে পরেই মানে গানটা শিখতে শুরু করেছি, আমার যেভাবে শেখা, এবং অতি শীঘ্রই আপনাদের জন্য আমি গানটি গেয়েও ফেলব। भजो मन राम चरण दिन राति, भजो मन राम चरण दिन राति, भजो मन राम चरण दिन राति, रसना कसना भजो तो हरिपद, रसना कसना भजो तो हरिपद, सुमिरत क्यों अलसाती, राम चरण दिन राति, भजो मन 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 राम चरण दिन राति। আপনাদের সঙ্গে আজকে বেশ কিছুক্ষণ কথা বললাম, খুব ভালো লাগছে। আর আপনারা শুনতে থাকুন আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজ, আমার ফেসবুক অ্যাকাউন্ট, যেখানে আমি চেষ্টা করি আপনাদের জন্য প্রতি নিয়ত এবং নির্দিষ্ট একটি সময় অন্তর অন্তর আপনাদেরকে গান শোনানোর। সবাই খুব ভালো থাকবে, নমস্কার।